দজ্জাল বেশ দুজকের চমক নিয়ে আসবে। দজ্জাল আসার আগেই তো দজ্জালরা বেশ দুজক বিক্রি করতে শুরু করে দিয়েছে। এদের দ্বারা ইসলামের কোনো খেদমত হবে না। যেমন বিনা অজুতে নামাজ হবে না, তাকওয়া ব্যতীত, ইখলাস ব্যতীত, আখলাক ব্যতীত ইসলামের কোনো খেদমত কসমিন খালেও করা সম্ভব না। যেটির তলকিন আমাদের বুজুর্গানে কেরামগণ দিয়ে গেছে। হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো, বড়কে সম্মান করো, ছোটকে দয়া করো, বলেছেন না বলেছেন? এই এবারকার নির্বাচনে যদি আপনারা ঐক্যবদ্ধ না হতেন, সিলেটের অন্তত বৃহত্তর সিলেটে অনেক বাতিলদের শক্তি বেড়ে যেত, শক্তি তারা প্রদর্শন করার সাহস পেয়ে যেত। আপনারা ছিলেন বলেই বাতিল থেকে সিলেট মুক্ত রয়েছে। এটা হচ্ছে আমাদের একটা সময় সাপেক্ষের চিন্তা, আমাদের একটা অংশগ্রহণ। আমরা আঞ্জুমানে আল ইসলাহ একটি সংগঠন, তিলে তিলে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। কোনো চমকপ্রদ কোনো ইস্যু আমরা দিতে না পারলেও কিছু সংখ্যক মর্দে মুজাহিদিনরা দিনের ফিকিরের জন্য তাদের যে জজবাত সৃষ্টি হয়েছে, এই কাজ নিয়েই তারা সারা বছর ব্যস্ততার উপর ব্যস্ত সময় কাটিয়েছে এবং সেটি সারা বিশ্বে দায়িত্ব আঞ্জাম দিয়ে চলেছেন। আল্লাহর শুকুর, আজকে সকল সংগঠনের দায়িত্বশীলরা সাংগঠনিক এজেন্ডা এবং চমকপ্রদ কিছু বিশেষ অকেশনকে ধরে রাখার জন্য সাংগঠনিক চিন্তা ভাবনা করতেছে। সে জায়গায় আল্লাহ ওয়ালারা আল্লাহর দিনকে টিকে রাখার মেহনত প্রয়াস চালিয়ে যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে এই কাফেলার পরিচিতি দরবারের রিসালতে এবং এই কাফেলার মকবুলিয়ত আল্লাহ পাকের দরবারে নিঃসন্দেহে অগ্রগণ্য রয়েছে, এটা আমরা বিশ্বাস করি। সহি ইমান, আকিদা, নেক আমল, আখলাক এবং খেদমতে খালক, এই চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে আঞ্জুমানে আল ইসলাহর কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। যদিও সময় বিশেষে আমরা অনেক আমাদের সামাজিক দায়িত্ব আমরা আঞ্জাম দিচ্ছি, রাজনৈতিক দায়িত্ব আমরা আঞ্জাম দিচ্ছি, কিন্তু একটি কথা মনে রাখবেন যে আঞ্জুমানে আল ইসলাহ কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করাই। কারণ একটি, যে আমরা আদর্শ যেন বিলিয়ে না দিই, আমরা যেন কারোর সাথে একীভূত না হই, একাকার না হয়ে যাই, কোনো স্রোত দ্বারা যেন আমাদেরকে দিনদারি থেকে সরিয়ে নিতে না পারে, এই চিন্তাকেই সামনে রেখে আমরা রাজনৈতিকভাবে কোনো প্ল্যাটফর্ম আমরা আশা করি না। কারণ এটা আল্লাহর ওলিদের বাতানু পথ। হযরত সাহেবুল্লাহ তার রক্ত দিয়ে তিনি শিখিয়ে গেছেন যে আল্লাহর দিনের খেদমত এক ফুলতলির মাধ্যমে লক্ষ কোটি ফুলতলি আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে। এটি এমনিতেই হয় না। তিনি অসংখ্যবার বিপদের সম্মুখীন হয়েছেন, অসংখ্যবার তিনি হামলার সম্মুখীন হয়েছেন, এমনকি তার রক্তই জমিনে তিনি ঢেলে দিয়েছেন। তিনি দুশ্মনদের দ্বারা আক্রান্ত হয়েছেন, তিনি সমালোচনাকারীদের সমালোচনার শিকার হয়েছেন, কিন্তু এক মুহূর্তের জন্য তিনি তার মিশন থেকে পিছপা হন নাই। তিনি আল্লাহ নবীর মহব্বতের জান্ডাকে তিনি বুলন্দ করে রেখেছেন। সেই বীজ তিনি যেটি বপন করে গেছিলেন, সেই বীজের ধারাবাহিক ফসল হচ্ছে আজকের এই আঞ্জুমান আল ইসলাহ তালামুল ইসলাম। যদিও রাজনীতি আসলে আপনারা আপনাদের চিন্তাগত বিষয়কে আপনারা প্রাধান্য দিয়ে আপনারা সহযোগিতা, সমর্থন এগুলা করে যান। এই এবারকার নির্বাচনে যদি আপনারা ঐক্যবদ্ধ না হতেন, সিলেটের অন্তত বৃহত্তর সিলেটে অনেক বাতিলদের শক্তি বেড়ে যেত, শক্তি তারা প্রদর্শন করার সাহস পেয়ে যেত। আপনারা ছিলেন বলেই বাতিল থেকে সিলেট মুক্ত রয়েছে। এটা হচ্ছে আমাদের একটা সময় সাপেক্ষের চিন্তা, আমাদের একটা অংশগ্রহণ। কিন্তু আমাদের সারা বছর যে ধারাবাহিক কর্মকাণ্ড, সেটি হচ্ছে যে আজকের দিনে সবচেয়ে বড় জেহাদ হচ্ছে সঠিক এবং পুরাতন মুসলমানের উপরে টিকে থাকা। আজকে সবচেয়ে বড় লড়াইটা হচ্ছে তাআমুলুন নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। হযরত সাহেবুল্লাহ সবসময় এই কথাটি বলতেন যে পুরাতন দ্বারার উপরে, পুরাতন মুসলমানের উপরে
আউলিয়া কেরামের সেই ধারাবাহিকতার উপরে, সলফে সালিহিনের সেই ধারাবাহিকতার উপরে, আইম্মে মুস্তাহিদিনদের দেয়া সেই ধারাবাহিকতার উপরে, সাহাবায়ে কেরামের অনুসরণে আজকের দিনে যে মুসলমান টিকে থাকতে পারে সেই সফল কাম। এজন্য আকীদার লড়াইয়ে আমাদের কোনো আপোষ নেই। আমরা আপোষহীনভাবে সলফে সালিহিনদের, আকাবিরিনদের আকীদার উপরে আমরা কায়েম থাকবো। আমাদের পরবর্তীদেরকে এই লাইনের উপরে আমরা টিকে রাখার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নেক আমল প্রায় লুপ্ত। মনে রাখতে হবে মানুষের জন্য তিনটি কষ্ট বাধ্যতামূলক। তিনটি ত্যাগ ব্যতীত মানুষ সফল হতে পারে না। একটি কষ্ট হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগীর কষ্ট। ইবাদত বন্দেগী কোনো হেসে খেলে করার বিষয় নয়, এটার জন্য কষ্ট আছে। যারা এতেকাফ করেছেন তারা কষ্ট স্বীকার করেছে। আল্লাহর জন্য যারা বন্দী হয়েছেন তারা নিঃসন্দেহে কষ্ট করেছেন। যারা রোজা রেখেছেন তারা কষ্ট করেছে। যারা তাহাজ্জুদ গুজার, যারা নওয়াফিল পড়েছেন তারা কষ্ট করেছে। সেটাই সব আয়ুব। এই একটি কষ্ট আপনার মাথায় রাখতে হবে যে এই কষ্টের জন্যই আমি কিন্তু দুনিয়াতে এসেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে মানবদের জন্য যে কষ্টটি দুনিয়ায় অবধারিত সেটি হচ্ছে আল্লাহর বন্দেগীর জন্য, ইবাদতের জন্য কষ্ট স্বীকার। 2 নম্বর কষ্টটা হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকার কষ্ট। আল্লাহ যে সমস্ত বিষয়কে নিষেধ করেছেন, তার নারাজির যে বিষয়গুলো রয়েছে সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার কষ্টটাও একটি কষ্ট। আর 3 নম্বর কষ্ট হচ্ছে যে দুনিয়ার জীবনে অনেক বালা মুসিবত আসবে, পরীক্ষা আসবে, অনেক সমালোচনা আসবে। আমার পীর মুর্শিদ লিখেছিলেন, আমি অনেক বিষয়ের সমাধান সময় গিয়ে পেয়েছি। এর মধ্যে একটি কবিতার শ্লোক ছিল যে হায় সমাজতে দুশ্মনों की बाइसे जिल्लत मेरी, शर्म ना आता मुझे गर खार हो तेरे। এই যে দুশ্মনের সমালোচনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুর রাসূল, তিনি প্রথম খলিফা। তাকে যখন নির্বাচিত করা হলো, তিনি যখন অধিষ্ঠিত হলেন, তিনি খুতবা দিলেন। আর এই খুতবার মধ্যে তিনি বলেছিলেন যে যখন অমুসলমানরা আমার তারিফ করবে বুঝবে যে আমি পথভ্রষ্ট হয়ে গেছি। কথা বুঝে এসেছে? মুসলমানরা আমার স্বীকৃতি দিলেই সেটাই হবে আমার প্রকৃত প্রাপ্তি। সর্বজনের স্বীকৃতি নেওয়া আমার কোনো মকসুদ নয়। কারণ আল্লাহকে খুশি করতে গেলে কিছু সংখ্যককে আপনার বেজার করতে হবে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। ঈমানের তাগাদা হচ্ছে শুধু সবাই ভালোভাবে, এটা ঈমানি পরিচয়। ঈমানদাররা ঈমানের তেজ জাহির করেছেন, ঈমানি শক্তি জাহির করেছেন। একজন ঈমানদার পাবেন না যিনি সর্বজন স্বীকৃত ছিলেন। তার সমালোচনা ছিল, নবী রাসূলগণ বিনা সমালোচনায় কবরে যান নাই। নবী রাসূলদের দুশ্মনী ছিল না? ছিল না? সেই দুশ্মনী কখনো আসবে, আবার কখনো দুশ্মনরাও স্বীকার করবে। এতে আমার বাবা বলতেন যে কারো সমালোচনায় আমি বিচলিত হই না, আর কারোর তারিফে আমি গাছে উঠে যাই। এটা কথা বলছেন তিনি। আমাদের মন মানসিকতা এভাবে হতে হবে। আমার মালিক ও মৌলা যদি আমার উপরে সন্তুষ্ট দেয়, সারা দুনিয়া অসন্তুষ্ট হলে আমার কিছু যায় আসে। শরম না আথা মুঝে গর খার হতে রে। তো এই বিবেচনায় আপনার বালা মুসিবতের তকলিফের জন্য আপনার মানসিকভাবে প্রস্তুত থাকতে, কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই কারো উপরে কোনো মুসিবত এসে যেতে পারে। কারণ আল্লাহ পাকই জানেন যে এই মুসিবত দ্বারা তার বান্দার দরজা বুলন্দি তিনি কোথায় নিয়ে যাচ্ছে। এই জন্য এটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে, এই 3টা কষ্টকে মাথায় রেখে আপনাকে অগ্রসর হতে হবে। বিশেষ করে বুজুর্গানে কেরামদের যে আদর্শ, এই আদর্শকে আজকে বিলুপ্ত করার জন্য, আদর্শকে নষ্ট করার জন্য, মানুষের ইমানি শক্তিকে দুর্বল করার জন্য তসদিব তমদ্দুন, যেটি ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্যের বিষয়,
আউলিয়া কেরামরা নিজে কোরবানি দিয়েছেন, কিন্তু ইসলামের সৌন্দর্য বিনষ্ট করেন নাই। সাহাবায়ে কেরামরা অর্থনৈতিকভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করেছেন, কিন্তু ইসলামের সৌন্দর্য বিনষ্ট করেন। এক উদাহরণ আপনারা জানেন যে একটি গুড়া কিনতে গিয়ে সাহাবী বললেন কত, যে 600 দিরহাম। তিনি বললেন যে না, এটার উপযুক্ত মূল্য না, এটার উপযুক্ত মূল্য কত, 800 দিরহাম। আমি তোমাকে 800 দিরহামই দিলাম। 200 দিরহামের মূল্য আছে না, আছে না? একজন ক্রেতা। এটা ইসলামের সোনালী ইতিহাস, এটি সিরত। এই সিরত এবং ইতিহাসের মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে, কোনো বেটার গলাবাজির মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে। মিথ্যাচার আর অসৎ চরিত্রের মাধ্যমে ইসলাম কখনো প্রচারিত হয় না। দজ্জাল বেশ দুজকের চমক নিয়ে আসবে, দজ্জাল আসার আগেই তো দজ্জালরা বেশ দুজক বিক্রি করতে শুরু করে দিয়েছে। এদের দ্বারা ইসলামের কোনো খেদমত হবে না। যেমন বিনা অজুতে নামাজ হবে না, তাকওয়া ব্যতীত, ইখলাস ব্যতীত, আখলাক ব্যতীত ইসলামের কোনো খেদমত কসমিন খালেও করা সম্ভব, যেটির তলকিন আমাদের বুজুর্গানে কেরামগণ দিয়ে গেছে। হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো, বড়কে সম্মান করো, ছোটকে দয়া করো, বলেছেন না? বলেছেন। আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করো, শ্বাস প্রশ্বাসের জিকির করো, আল্লাহর ধ্যানে নিমগ্ন হয়ে বসো, আল্লাহকে খুঁজো। এই তলকিন কিন্তু কোনো রাজনীতিবিদরা দেন। এই তলকিনটা, তাজকিয়া নফসের তলকিনটা আল্লাহর ওলিদের খানকায় গেলে পাই। আমরা যদি আমাদের জীবনে কোনো সফলতাও না আনতে পারি, কোনো রাজনৈতিক সামাজিক আন্দোলনে যদি আমরা সফলতা নাও হতে পারি, আমি এবং আমার পরিবার, আমার বন্ধু বান্ধবকে নিয়ে যদি আমি ইমানের উপরে টিকে থাকতে পারি, পৃথিবীর সবচেয়ে বড় সাফল্য হচ্ছে সেটা। তাই আপনাদেরকে ধৈর্যের সাথে খেদমত আঞ্জাম দিয়ে যেতে হবে। যে যেটুকু করবেন সেই জেজা আল্লাহর দরবারে রয়েছে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, মিসকালা যাররাতিন খাইরান। একটি পদক্ষেপ, একটা হরকত, একটি শ্বাস প্রশ্বাস আল্লাহর দরবার থেকে আপনি নিরাশ হবেন না। আল্লাহ পাক প্রত্যেকটি ভালো কাজের উজরত আপনাকে দান করবেন। একদিনের চিন্তা ফিকির আপনাকে বাঁচিয়ে দিতে পারে। হাদিস শরীফে রয়েছে যে নেকির ফিরিস্তা, বদির ফিরিস্তারা রূহ গ্রহণ করার ক্ষেত্রে কাড়াকাড়ি করে। যখন মালিকুল মউত রূহ কবজ করেন, তখন অন্য দলের হাতে এটাকে হস্তান্তর করেন। নেককার লোক হলে জান্নাতি ফিরিস্তারা তার রূহকে নিয়ে ইল্লিনে নিয়ে পৌঁছাই দেন, সুবহানাল্লাহ। আর বদকার হলে দুজকের ফিরিস্তারা তার রূহকে রিসিভ করেন। এটা নিয়ে কাড়াকাড়ি হয়, তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, খেয়ে নিবেন সেই রূহ। এ ধরনের একটি ঘটনা রয়েছে যে এক ব্যক্তি নাফরমানির কারণে সিজ্জিনে নেওয়ার জন্য ফিরিস্তারা তার রূহকে রিসিভ করতে চেয়েছিলেন। ইল্লিনের ফিরিস্তারা বললেন না, আমরা এমনিতেই তার রূহকে ছাড়ব না। কিভাবে? যে সে তো মুসলমান ছিল না, সে তো ফাসিক ছিল বা জিন্দিক ছিল, ফাজির ছিল, সুতরাং তাকে আপনারা ইল্লিনে নেবেন কিভাবে? একজন ফিরিস্তা সুখে সুখে কান লাগিয়ে তাকে পরখ করে বললেন যে তার সিনার মধ্যে ইন্তাকিয়ার ময়দানে একদিন একবার আল্লাহু আকবার শব্দ শোনা যাচ্ছে। একটি তাকবীর ধ্বনির কারণে সেই মানুষকে ইল্লিনের ফিরিস্তারা জান্নাতি হিসাবে কবুল করে দিয়েছে। এমন ঘটনারও প্রকাশ হয়েছে। সুতরাং কোন দিনের কোন কাজ, কোন মেহনত, কোন তাকবীর, কোন স্লোগান, কোন মেহনত ত্যাগ আপনার আল্লাহর দরবারে কবুল হবে, সেটা আপনি আমি বলতে। এই যে কত দান খয়রাত বিফলে যাবে, কত সদকা খয়রাত বিফলে যাবে, কত নফল ইবাদত বিফলে যাবে, কত রোজাও বিফলে যেতে পারে, যদি দয়াময় দয়া করে আমাদেরকে কবুল না করে। আমাদের করার কিছু নাই। এই জন্য আমরা আঞ্জুমানে আল ইসলাম বা আমাদের ছাত্র সংগঠন তালামজি ইসলাম, এটা যুগের সাথে তাল মিলানোর কোনো সামঞ্জস্যতা আমি খুঁজে পাই। আজকের দিনে মানুষকে মোহে প্রলোভিত করা হবে। দাজ্জালের টিম আগে বের হয়ে গেছে, মানুষকে নানা প্রলোভন দিয়ে মানুষকে ঈমান থেকে খারিজ করার চেষ্টা করে। মৌলবী সেজে, ফতোয়াবাজ সেজে, আলিম সেজে মানুষকে বিভ্রান্ত করতেছে, শয়তানের বাপ হয়ে কাজ করতেছে।
রমজানের আগে শুনলাম এক ব্যক্তি তার বক্তব্যে বলতেছে, সেও মৌলানা নামদারি, যে শবে বরাতের রাত্রে মসজিদে ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়ার চেয়ে বেশ্যাখানা যাওয়াও ভালো। নিঃসন্দেহে এই মানুষটা ইবলিসের বাপ ছাড়া আর কিছু হবে। কারণ সে তো বলতে পারতো যে মসজিদে যাবার দরকার নেই, গড়েতে সে গড় দিয়ে উদাহরণ দেওয়ার পরিবর্তে বেশ্যাখানার কথা বললো কেন? আমি বলেছি যে তার বেশ্যাখানায় যাওয়ার কিছু অভ্যাস আছে, এই জন্য এই শব্দটার সাথে সে পরিচিত। এই কমজরফের বাচ্চারা যারা আজকে ইসলামকে নিয়ে এই সমস্ত দৃষ্টতাপূর্ণ বক্তব্য দিচ্ছে, যদি ইসলামী শরিয়া কায়েম থাকতো তাহলে এদেরকে দুর্রা মারা ওয়াজিব হতো। আজকে যারা এই মিথ্যাচার মানুষের সামনে যারা জান্নাত বিক্রি করেছে, যারা জান্নাতের ঠিকাদারি নিয়ে এসেছে, রোজা পূজাকে এক করে ফেলেছে, আরে শুধু পূজায় যায় নাই, মন্ত্র পাঠ করেছে, নাউজুবিল্লাহ। কাফিরের চেয়ে আরো বড় কাফির হয়ে গেছে সে। কাফির আল্লাহকে নাম মেনে সে মন্ত্র পাঠ করতে চায়, সে আল্লাহকে মেনে প্রতারণা করতে, সে মুনাফিক হয়ে গেছে, কাফির হয়ে গেছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কাফিরদের সাথে মুনাফিকরা থাকবে না, তাদের স্থান হবে তার চেয়ে নিকৃষ্ট জায়গায়। এই মুনাফিক কারা হয়? মুনাফিকদের ত্রুটিটা কি এটি আমাদের জানতে হবে। আমলে কোনো কমি মুনাফিকদের ছিল, জাহিরি কোনো কমি মুনাফিকদের ছিল না। সদকা খয়রাত জিহাদ সবই তারা ছিল, নওয়াফিলে তারা বরং অগ্রগণ্য ছিল বলেও উল্লেখ রয়েছে। কিন্তু অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ইমানদার দাবির ক্ষেত্রে তারা পরিপূর্ণ হলে আল্লাহ বলেন তাদের ইমানকে আমি গ্রহণ করি না। তার কারণ হচ্ছে ইমানের যিনি সাক্ষী, আল্লাহর ওয়াহদানিয়তের যিনি সাক্ষী, যার শরীরকে বাবরকত মনে না করলে ইমানের আকীদা হয় না, যার মর্যাদাকে মনে প্রাণে বিশ্বাস না করলে ইমানদার হওয়া যায় না, যার শরীর থেকে নিশ্চিত পানিকে মর্যাদাকে অস্বীকার করলে ইমানদার হওয়া যায় না, যার জন্য গাছ আড়াল দিয়েছে, যার সাথে জীবজন্তু কথা বলেছে, যার সাথে মৃত প্রাণী জীবিত হয়ে কথা বলেছে, যার আঙ্গুলির ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, যার সাথে দুলনায় চাঁদ খেলা করেছে, তার মর্যাদাত ইরহাসাতকে যারা অস্বীকার করে, তাকে যারা নিজের সাথে কম্পেয়ার করতে যায়, তারাই মুনাফিক হয়েছে। আর যারা কম্পেয়ার না করি সৃষ্টি ছাড়া আল্লাহর হাবিব স্বীকার করেছে, তারাই সাহাবী হয়েছে। এই কথাটি মনে রাখতে হবে। ইমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহর নবীকে নিয়ে। কোরআনের একটি লফজ, একটি হরফ সেখানেও মুনাফিকরা অস্বীকার করে নাই, আজকের দিনে অস্বীকার করে নাই। প্রিন্সিপাল সাহেবরা আছেন, আলিম উলামা মুহাদ্দিসিনরা আছেন, ইতিহাস তো আমরা পড়েছি। ইতিহাসে এমন কোন জায়গায় দেখাতে পারবেন না যে মুনাফিকরা কোরআনের কিছু আয়াতকে অস্বীকার করে গেছে। যারা যাকাতকে অস্বীকার করেছিল তাদেরকে মুর্তদ স্বীকৃতি দেওয়া হয়েছে, মুনাফিক স্বীকৃতি দেওয়া হয়েছে। তাদেরকে কি বলা হয়েছে? মুর্তদ বলা হয়েছে। যারা যাকাত অস্বীকার করেছে তাদেরকে মুর্তদ বলা হয়েছে, মুনাফিক বলা। মুনাফিকরা কিয়ামত পর্যন্ত এগুলোর সাথে কোনো দ্বিমত পোষণ করবে না। তাদের একটি জায়গায় দ্বিমত যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো আমাদের মতো মায়ের ঘরে জন্ম নিয়েছে। এবং আশ্চর্যের বিষয়, সেই কুরাইশ, মক্কার কুরাইশরা আল্লাহ নবীর সাথে যে ব্যক্তিগত শত্রুতা পোষণ করত, সেই শত্রুতার এক ধারাবাহিকতা হচ্ছে কারবালার সেই মর্মান্তিক ইতিহাস। আর সেই দুশ্মনীর একটা ধারাবাহিকতা হচ্ছে আজকের দিনের গুস্তাখে রাসূলুল্লাহ, যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বানাইয়া একজন সংস্কারক বানাইবার চেষ্টা করতেছে। তারা হুসাইনকে ক্ষমতা লিপ্সু বলে তারা আমাদেরকে বুঝাবার চেষ্টা করে যে হুসাইনের পথটা সঠিক ছিল না। নাউজুবিল্লাহ। হুসাইন যদি সঠিক পথের প্রতীক না হন, তিনি জান্নাতের নওজওয়ানদের সর্দারি পেলেন কিভাবে? হুসাইন তো কারো কোনো ক্ষতি করেন নাই। হুসাইন তাকে উৎসর্গ করেছেন, আল্লাহ রাস্তায় কুরবান করেছেন। উম্মতে মুসলিমার জন্য কিয়ামত পর্যন্ত তেজদীপ্ত একটি ইতিহাস রচনা করে গেছে। হুসাইন তো কারো কোনো ক্ষতি করেন নাই।
হুসাইনের শাহাদত কারো কোনো কিতাবে পাতা কমে নাই, কারো আমল ইবাদতের কোনো কমি হয় নাই। হুসাইনকে কিনে কোনো তুচ্ছবাচ্য করা তোমাদের জন্য সমীচীন হবে না। যারাই হুসাইনের বিরুদ্ধে কথা বলবে আমরা ধরে নিব তারা মুস্তাকের রসুল, তারা দুশ্মনের রসুল। এই এত সব বিষয় আমি বলেছি ইসালে সব মহফিলে যে আমার বাবা বা বুজুর্গানে কারাম, আমাদের আকাবিরিন যারা ছিলেন, তারা বাতিল ফিরকাগুলোর মুনাফিকি আকীদার বিপক্ষে তারা কথা বলেছে। তারা তখন শুধু আকীদার লড়াইয়ে তারা লিপ্ত ছিলেন। আর আজকের দিনে আমাদের উপরে এত বেশি জিম্মাদারি চাপিয়েছে, বাড়তি জিম্মাদারি এসেছে যে আজকের দিনে মুনাফিক চরিত্রের বাতিল আকীদার মানুষরা শুধু আকীদা বাতিলারে প্রচার করছে না, তারা দুশ্চরিত্রকে ইসলামের নামে প্রচার করার চেষ্টা করতেছে। চুরি, চামারি, পরকিয়া, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি, মদ, বেয়াদবি সমস্ত কিছু ইসলামের নামে তারা চালাবার চেষ্টা করতেছে। কথা সত্য না সত্য না? যারা ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তারা প্রতিটি দুষ্কর্মকে ইসলামের নামে চালাবার চেষ্টা করতেছে। আমার সাথে আপনারা বুকে হাত রেখে বলেন আমার কথা সত্য না সত্য? প্রতিটি আল্লাহর নাফরমানিকে নারাজিকে তারা ইসলামের নামে চালিয়ে দিয়ে ইসলামকে কলুষিত করার অপচেষ্টা করছে না তারা? এদের বিরুদ্ধে ঘরে বসে থাকলে হবে না, এদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামকে আরো জোরদারভাবে চালিয়ে যেতে হবে। এটাই আঞ্জুমান আল ইসলামের দায়িত্ব। আমি সকলের কাছে ভালো থাকবো, দুধও ভালো, দইও ভালো, আমি সবার সাথে মিলেমিশে থাকবো। এই সংস্কৃতির দিন আর নেই। আল্লাহর ওয়াস্তে দুশ্মন চিহ্নিত করতে হবে, দুশ্চিহ্নিত করতে হবে। কথা বলার সময় সেইভাবে কথা বলতে হবে। এই বাংলাদেশ প্রিয় জন্মভূমি, এই দেখতে দেখতে কয়েকদিনের ভিতরে যে কত ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে উপস্থিত হয়েছে। কি শিক্ষা রয়েছে আমাদের দেশে? ছাত্ররা শিক্ষকের দাড়ি ধরে টানার মতো দুঃসাহস দেখিয়েছে। কোন বেয়াদবরা সেই বেয়াদবির জন্ম দিয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। মা বাবার সাথে বেয়াদবি। সেদিন একজন দেখাইলেন যে এক সন্তান, আপনারা কুলাঙ্গার বলেন, কুলাঙ্গার বললে তার কি হয়ে আসবে যাবে, এগুলো একটি মানুষরূপী শয়তান তার বাবার কবর ভেঙে দিচ্ছে তাকে সম্পদ কম পাওয়ার। দাড়িওয়ালা নামাজি মুরব্বী বাবার কবরে গদা দিয়ে গিয়ে বাড়াবাড়ি করতেছে যে 6 সন্তান কেন রেখে গেলে, আমাকে শুধু একা রেখে গেলে। এই ধরনের কিয়ামতের আগে কিয়ামত, দুজকের আগে দুজকের পরিবেশ আমাদের সমাজে সৃষ্টি করছে কারা? টুপিদারীরা, দাড়িওয়ালারা। ইসলামী শিক্ষার অভাব, তাকওয়ার অভাব, ইখলাসের অভাব, সহবতের অভাব। এরা সহবত পায় নাই, এরা গুন্ডামির সহবত পেয়ে বড় হয়েছে।